দাদা, ও দাদা, কিরে? বয়স তো আপনার কম হইল না, তাই না? বহু বয়স। বহু বয়স হইল। যাই হোক, বয়স বয়স্ক মানুষের অনেক মূল্য। ওনাদের কাছে অনেক অনেক অভিজ্ঞতা থাকে। তো আপনি এমন কিছু কথা এখানে বলবেন, যে কথাগুলো আমি সহ আমার মতো আরো 10 ভাইয়ের, এবং 10 ভাই না, এই ভিডিওটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখতে পারে। ঠিক আছে? তার কারণ কিছুদিন আগে এভাবেই দাদা, হঠাৎ হঠাৎ করেই যার যেটা জানা আছে, যার যেটা অভিজ্ঞতা আছে, সেটা সে হঠাৎও প্রকাশ করে দিতে পারে। হ্যাঁ, তো কথাটা হচ্ছে দাদা, কিছুদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। ওইটাতে আপনার ৬৭,০০০ লাইক আসছে, আর ভিউ আসছে ৬,৫২,০০০। এঙ্গেজমেন্ট আসছে আপনার ৭০,০০০। তো কথা হচ্ছে এটাই, আপনি এমন কিছু বলুন যাতে করে আমার দর্শকদের, আমার এবং অজানা ভাইদের যেন উপকার হয়। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করতে বলেন, তাহলে আমি আপনাকে প্রশ্ন করতে বলি যে তুই কোন বিষয়ে জানতে চাস, এটা বিষয়ে যদি বলেন, তাহলে আমি আপনাকে এরকমটা কিছু বলতে পারি। আর যদি বলেন যে না, আমি আমার মতোই বলছি, তাহলে বলেন। এ মন গড়া কথা বলে লাভ আছে না? এখানে মন গড়া কথা আমরা বলবো না তো। আমরা, আচ্ছা, বর্তমান আপনি একটু, আমরা ইয়ার বিষয়ে কথা বলি। এই যে ইরান আর এই যে আমেরিকার যে যুদ্ধটা চলছে, হ্যাঁ, এই বিষয়ে আপনার মতামত কি? ইরান একটা মুসলিম রাষ্ট্র। আচ্ছা। আমরা মুসলিম, যেহেতু মুসলিমকে বাঁচা আমাদের, মুসলিমের কাছে এগিয়ে যাওয়া, এটা আমাদের একেবারে মানসিক হিসাবে বা মুসলমান হিসাবে একটা কর্তব্য। কর্তব্য, আচ্ছা। হুম। ইরান হারা মানে মুসলমান হারা। আচ্ছা, আচ্ছা। সব বাংলার পৃথিবীর সব মুসলমান হারা। আচ্ছা, আচ্ছা। আর ইরান একটা খুব ধার্মিক দেশ, তো ইরানকে নিয়ে আমি খুব, মানে আমার মনে হয় এই যুদ্ধটা ইরানের সঙ্গে না, আমাদের সঙ্গে চলছে। যাক, যেহেতু আমরা মুসলমান। মুসলমান। হুম। যাক, আমি আলহামদুলিল্লাহ। প্রতিদিন ইরানের খবর শুনি। শুধু খবর শুনলে তো হবে না, আমাদের দোয়াও করতে হবে দোয়া দাদা। করি না, দোয়া তো হ্যাঁ। প্রকাশ করতে না, হবে। ঠিক আছে, হ্যাঁ, এটা ঠিক। তো এখন আগামীতে আপনার কি মনে হচ্ছে যে ইরান জয়যুক্ত হবে নাকি আমেরিকা জয়যুক্ত হবে? এই যে ইরান মাথা নিচু করার মতো দেশ নয়। ইসরায়েল, হ্যাঁ, ইরান মাথা নিচু করার মতো দেশ নয়। দেশ না। আচ্ছা, এরা মাথা নিচু যে করবে না, বা করে না, বা করতে ভবিষ্যতেও করবে না, এর মূল কারণটা কি? এর মূল কারণ, ইহুদি খ্রিস্টানরা দাদাগিরি করবে আর মুসলমান চুপ করে বসে বসে শুনবে বা দেখবে, এটা তো মুসলমান সহ্য করতে পারে না। কিন্তু মুসলমানকে আগের থেকে দুর্বল করে ফেলাইছে অন্য অন্য দেশগুলা, বেদিন দেশগুলা। যখন একটু মাথা ছাড়িয়ে ওঠে, তখনই তাকে দাবে দেওয়ার চেষ্টা